ছোট্ট একটা সুপার শপ। চায়নাতে এ ধরনের অনেক ছোট ছোট সুপার শপ আছে যেগুলোতে প্রচুর রকমের জিনিস পাওয়া যায়, মানে অলমোস্ট সব রকমের জিনিস কম বেশি থাকে দুই একটা। এটা হচ্ছে এই সূর্যমুখী বিচি। তো এটা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে নর্দার্ন চায়না থেকে। বর্তমান তাপমাত্রা -12°C, মোটামুটি অনেক গরম বলা চলে, কারণ গতকাল তাপমাত্রা ছিল -25। সেই অনুযায়ী আজকে খালি হাতে বের হতে পারছি আর মোবাইলটাও ধরে রাখতে পারতেছি। তো মোটামুটি গরম বলা চলে, -12°C তাপমাত্রা। আজকে ভিডিওটা বানাচ্ছি মূলত এই দীর্ঘ 5 বছর পর দেশে যাব। তো আজকে হচ্ছে আমার চায়নাতে এই সেকেন্ড লাস্ট দিন, আগামীকাল শেষ দিন হবে চায়নাতে। তো এই জন্য ভাবলাম ভিডিওটা বানিয়ে একটা স্মৃতি হিসেবে রেখে দিই। আমি এখন যাচ্ছি মূলত কিছু বাজার করছিলাম অনলাইন থেকে, ওগুলো আনার জন্য। আর সাথে এখানে বরফ অলরেডি পড়ছে, গতকালও স্নো পড়ছিল। আজকে তাপমাত্রাটা মোটামুটি ভালো লাগতেছে, এটাই বের হয়েছি আর ভালোই লাগতেছে। তাপমাত্রাটা একটু বেশি থাকলে ভালো লাগে শীতটা। দীর্ঘ 5 বছর পর বাংলাদেশে একদিক দিয়ে খুশিও লাগতেছে, আবার একদিক দিয়ে চায়নার সবকিছুই অনেক মিস করবো। আর এখানে থাকতে থাকতে এখানে থাকা অবস্থায় মানে যে ধরনের অভ্যাসগুলো তৈরি হয়েছে এখন, এগুলো হঠাৎ করে এখন পরিবর্তন হয়ে যাবে। তো নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগবে, তাও পারা যাবে। আর হ্যাঁ, আমি আপনাকে দেখে কীরকম বরফ পড়তেছে। একটা পাশে সুইমিং পুল আছে, সুইমিং পুলের মধ্যে এই গরম পানি দিয়ে, তো সুইমিং পুলের পানি গরম থাকে, যে বাষ্পটা বের হয় ওগুলো জানলার কাছ দিয়ে বের হয়। তো কি পরিমাণ ঠান্ডা হলে জানলার কাছের বাষ্পগুলা বরফে জমে যায়, আমি ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভিতরে সুইমিং পুল আছে, তো এটা হিটিং সিস্টেম আছে অবশ্যই সুইমিং পুলের পানিতে। এই পানির বাষ্প যেগুলো বের হয় দেখেন এখানে, এটা পুরোটাই বরফে জমে গিয়েছে। এখানে দেখেন বাষ্পগুলো বরফ, এটা প্রত্যেক দিন ভাঙে। প্রত্যেক দিন ভাঙার পরে এই বরফগুলো পরে বরফের টুকরো আবার এটা হয়েছে। এটা যদি কারো মাথার উপর পড়ে মানুষের নিশ্চিত মৃত্যু হবে। মিনিমাম তো 40-50 কেজির উপর হবে এই বরফের সাইজটা। হয়তো ক্যামেরাতে তেমন ধরা পড়ছে না। এই হচ্ছে অবস্থা চায়নার, নর্থ চায়নার অবস্থা হচ্ছে এরকম আর কি। মোটামুটি একটু ঠান্ডা আজকে, মানুষজন তাও কিছুটা স্বস্তি অনুভব করছে, কারণ গতকালের তুলনায় আজকে ঠান্ডা একটু কম। গতকাল -25° ছিল, আজকে 12°। তো নর্থ চায়নার মানুষরা এই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছে, কারণ ওদের জিনগত বৈশিষ্ট্য আছে যে ওদের হাতে ঠান্ডা তেমন একটা লাগে না। এরকম তাপমাত্রা থাকলে কানে ঠান্ডা লাগে না, যে আমি এখানে কানটুকু পরে আছি, কানে প্রচুর ঠান্ডা লাগতেছে। কিন্তু আমি যদি এখন আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, দেখা যাবে কি এই চাইনিজরা খালি খানে মানে টুপি ছাড়াই ঘুরতেছে, হাতে কোনো গ্লাভস নাই, ওরকমই ঘুরতেছে। ওদের জন্য এটা স্বাভাবিক, জিনগত একটা বিষয় আছে। ওদের হয়তো পূর্বপুরুষরা আরও বেশি সার্ভাইভ করছে, এই জন্য ওদের এই জিনটা আসছে। তো এই হচ্ছে বিষয়। আপনার হয়তো দেখে ভিডিওতে মনে হতে পারে যে ওদের ঠান্ডা লাগছে না, আমি একটু বেশি বাড়িয়ে বলছি। আসলে না, বিষয়টা এমন না, আসলে অনেক ঠান্ডা। আমার হাত কিন্তু এখন জমতে শুরু করছে, আমার হাত এখন মানে ঠান্ডা লাগা শুরু করছে। তখন গরম থেকে হঠাৎ করে বের হয়েছি, তো তো এখন তেমন আগে নেই, এখন লাগতেছে।
এই আর কি অবস্থা নর্দার্ন চায়নার। তারপরে মানুষ জীবন স্বাভাবিক। আমি যখন প্রথম এখানে আসতেছিলাম ভাবছিলাম যে অনেক কষ্ট হবে, নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হবে, কিন্তু আসলে আল্লাহ তাআলা এই যে মানুষের শারীরিক গঠন যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এটা আসলে মানিয়ে নিতে সক্ষম। যে কোনো ধরনের তাপমাত্রায় একটু সময় লাগে, একটু হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন শেষে গিয়ে এটাই মানিয়ে নেয়। তো আমাকে আমার একটা ছোট বোন একবার জিজ্ঞেস করছিল যে ভাইয়া আপনাদের এখানে তাপমাত্রা কত? আমি বললাম -18। বলছি এটা তো অনেক বেশি, আমরা তো এখানে বাংলাদেশে 15°C তাপ মানে ঠান্ডা অনেক অনুভব হয়, সহ্য করতে পারি না। আমি ওকে বললাম যে যে শুধু 15°C এটা তো এখানের জন্য গরমকাল। এখানে গরমকালে ওরকমই পড়ে 15, 16, 17। এটা এক প্রকার গরমকাল, যেটা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ঠান্ডা। তো ওইখানে থাকলে হয়তো ওটার জন্য ঠান্ডা অনুভব হয়, ওই জায়গার মানুষ যদি এখানে আসে এটাও আবার শারীরিকভাবে এটা মানিয়ে নেবে। আমি যখন বাংলাদেশে যাবো আমারও হয়তো ওইটা অনেক বেশি ঠান্ডা মনে হবে। প্রথম হয়তো মনে নাও হইতে পারে, শেষে গিয়ে হয়তো মনে হবে। আমি গত ভিডিওতেও দেখাইছিলাম যে অনলাইন থেকে অর্ডার করলে যে দোকান আসে, আজকেও সেই দোকানেই যাচ্ছি মূলত। আজকে অর্ডার করছি হাঁসের মাংস মোটামুটি সস্তা আছে মুরগির মাংসের তুলনায়, আর যাইও বেশি। এটাই ইউনিভার্সিটির পেছনের অংশ। এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কম, কারণ এখানে মানুষের রান্নাবান্না বেশি, বাজার বেশি, কিছু বেশি, এই জন্য হয়তো একটু কম পরিষ্কার পরিচ্ছন্ন মনে হতে পারে। তারপরেও মোটামুটি ঠিক আছে, চালিয়ে নেওয়ার মতো আর কি। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক। ওরা গরমের মধ্যে এই বিশেষ করে এই ধরনের নাটস, ড্রাই ফ্রুটগুলো খায়, তাপ উৎপন্ন করে আসলে। আমি এই দোকানে যাব। সবসময় ভিড় থাকে এই দোকানে। নর্দার্ন চায়নার একটা বৈশিষ্ট্য হচ্ছে বাইরে যতই ঠান্ডা হোক না কেন, ওরা ওদের ঘর দোকানগুলো এমনভাবে বানায় যে এখানে হিটিং সিস্টেমটা ভালোই থাকে। আপনি ভিতরে থাকলে কয়েক মিনিট বুঝতে পারবেন না যে বাইরে অনেক ঠান্ডা। ছোট্ট একটা সুপার শপ, চায়নাতে এ ধরনের অনেক ছোট সুপার শপ আছে যেগুলোতে প্রচুর রকমের জিনিস পাওয়া যায়, মানে অলমোস্ট সব রকমের জিনিস কম বেশি থাকে, দুই একটা ভ্যারাইটিস কম থাকে কিন্তু থাকে। অনেক রকম জিনিস আছে এখানে। এগুলো হচ্ছে ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির আশেপাশে এই ধরনের ছোট দোকান থাকেই, যেগুলোতে সব রকম জিনিস পাওয়া যায়। হাই নি হাও, আমার জিনিসটা নিয়ে যাই এখন। জিনিস আসছে, জিনিসটা আগে বুঝিয়ে নিচ্ছে, তারপর আমার জিনিসটা দিবে আর কি।774。哎呀妈，干啥呀？你俩约好的啊？有什么？忘记了。yarrow，还有等一下。我নেওয়া শেষ, এখন যাব খোয়াইদিতে এক্সপ্রেস। আজকে শেষবার যাওয়া এখানে আর কি। দীর্ঘ 5 বছরে অনেকবার গিয়েছি, অনেকবার নিয়ে আসছি জিনিস। আজকে শেষবার, দ্বিতীয় সেকেন্ড লাস্ট, দেখি বলে বাংলা, তাই না? যাক, যাবো কিছু জিনিস সেগুলো নিয়ে আসবো।
বাংলাদেশের এখন কি অবস্থা তো জানি না, আপনারা কমেন্ট করে জানান বাংলাদেশের অবস্থা কেমন এখন, ঠান্ডা কি রকম পড়ছে।